আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, কারণ আমি প্রতিবাদী ভিডিও করি। সত্যের সন্ধানে অন্যায়ের প্রতিবাদে কথা বলে থাকি। সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দলের রাজ্য সভাপতি তার কিভাবে সম্মান হানি করলো, যারা করলো তাদের পরিচয় কি, পরিচয় দেখতে হবে, পরিচয় শুনতে হবে। কারণ পুলিশ যে ব্যর্থ তার প্রমাণ এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। চলেন কথা না বাড়িয়ে আগে দেখা যাক ভিডিওটা, তারপর আসছি আলোচনায়। গালিগুলো শোনাও, একটু গালিগুলো শোনাও, গোটা ভারতবাসীকে যে গালিগুলো শোনাও, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শোনান। যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনান। কি শিক্ষা তৃণমূল কংগ্রেসের? তোর বাবা চোর, জাহাঙ্গীরের অবৈধ সন্তান। अरे पुलिस से बात करो, गाड़ी पे हिट मारा है, तुम्हारा कुछ प्रोटोकॉल है कि नहीं? আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালিগালাজ করা হলো এখানে, এটা রাজনীতিতে কাম্য না। তো আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না। আমি এটা লোকসভার বুকেও তুলে ধরবো, গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য অশিক্ষিত বর্বরদের দল, যাদের মুখের ভাষা এরকম। এখানে অবৈধ নির্বাচন হবে কি ভাবছেন? দেখেন এখানে অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, যদি না নির্বাচন কমিশন এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে। দাদা ক্ষুদিরাম বোস হয়ে গেল বাঙালির অস্মিতায় আঘাত, গোবলার চক্রান্ত, বাংলার ইতিহাস বদলের চেষ্টা, কি বলবেন? আগে আপনি বলুন কি নাম? কীর্তি আজাদ নাম শুনেছেন? উনি বাংলার সাংসদ, নাম শুনেছেন? কোন বাংলায় ভাষায় কথা বলতে পারেন? উত্তর দিন তো কেন? শত্রুঘ্ন সিনহা নাম শুনেছেন? সাকেত গোখলে রাজ্যসভার সাংসদ। আর নাম বলবো না, তৃণমূলে না বলে পয়সা দিন, আপনি যা ইচ্ছে তাই করুন। পয়সা দিলে পরে হয়ে যাবে। পয়সা দিন, আপনি 6 তলা বানান, 4 তলা মাইনাস হয়ে যাবে, দেখাবে 2 তলা, আপনি দেখতেই পাবেন না, দূরবীন দিয়েও দেখতে পাবেন না 6 তলা বিল্ডিং। হ্যাঁ হবে তো, নতুন কি আছে? 2 মাস অন্তর 3 মাস অন্তর অন্তর তো এখানে হয়, আপনার হয় আগুন ধরে না বোম ফাটে। দুদিন আগে মেটিয়াগুড়ি যে আগুন ধরেছিল, কালকে নন্দীগ্রামে বোম ফেটেছে। এই তো দাদা, কালীঘাটের নেতা কুমার শাহ ঠিক অনুব্রত স্টাইলে হুমকি দিচ্ছে, বাড়ি থেকে বার করে মারবে বিরোধীদের, কি বলবেন? এখন সময় আসছে আগামী। দেখুন এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে, যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এটা মানা যায় না, এটা ডেমোক্রেসি। এরা ডেমোক্রেসির হয়ে গলা ফাটায়। লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়? এটা লজ্জার বিষয় একটা, যে তার ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে, তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে। সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই, গণতন্ত্রে নেই। তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন, এটা কেউ মানবে ভারতবর্ষে?
গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন। এটা গোটা রাজ্যের জন্য লজ্জা, গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা। জানি না মুখ্যমন্ত্রী এতে লজ্জা পেয়েছে কিনা জানি না, কিন্তু আমরা যে বাংলায় বসবাস করি আমার নিজের লজ্জা বোধ হচ্ছে। কারণ কি, মানুষের সম্মান যারা দিতে পারে না, মানুষকে যারা ভালোবাসতে পারে না, মানুষের পাশে যারা দাঁড়াতে চায় না, মানুষের দয়া ভিক্ষা যারা দিতে চায় না, তাদের আমরা মানুষ বলে গণ্য করি না, কখনো না, ননিবার। কারণ এই যে যারা এই হামলা শিকার হলো আমাদের এই রাজ্যে, দলদারি নির্বিশেষে বলতেই পারি, এই রাজ্যে বিরোধী দলের সভাপতি, সেখানে দাঁড়িয়ে পুলিশ ব্যর্থ কিনা সেটা দেখা গেল ভিডিওর মধ্যে। অবশ্যই পুলিশ ব্যর্থ, তা না হলে এই কারণটা, এই ঘটনাটা ঘটতো না। জানি না এই বাংলায় শান্তি বার্তা কবে পাবো, এই বাংলার মানুষ শান্তি কবে পাবে, সেই দিনের অপেক্ষায় রইলাম আমরা সকলে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি, অপেক্ষায় থাকুন। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.